আমার রে জনিতাই জয় গৌর রাধে রাধেশ্বর। সমবেত উপস্থিত সকল কৃষ্ণ ভক্ত মণ্ডলী বাবা এবং মায়েরা, প্রথমেই আমি জানাই আমি কীর্তন জগতের অতি ক্ষুদ্র এক কীর্তন গায়িকা অনুশ্রী কর্মকার এবং আমার ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের রাতুল রাঙা চরণে অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। আজকে আপনাদের এখানে এক হরিসভার আয়োজন করা হয়েছে। কেন না কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা আস্বাদনের জন্য। কিন্তু বাবা, এই হরি কথা কৃষ্ণ কথা যে পঞ্চানন ভোলানাথ স্বয়ং তার 5 বদনে বলে শেষ করতে পারেননি, স্বয়ং চতুর্মুখী ব্রহ্মা যে তার 4 বদনে বলে শেষ করতে পারেননি, সেই ভগবানের অপ্রাকৃত অনন্ত কথামৃত আমার মতো অধমের পক্ষে বলে শেষ করে দেওয়া সম্ভব নয়। কিন্তু যদি আপনাদের মতো কৃষ্ণ ভক্তের কৃপা আমার শিরোধার্য হয়, যদি গুরুদেবের কৃপা শিরোধার্য হয়, তবে যৎকিঞ্চিৎ কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা আমি আপনাদের মাঝে শ্রবণ করানোর চেষ্টা করব। লীলা গাইতে গাইতে বাবা কোথাও যদি কোনো রকমের কোনো ভুল ত্রুটি হয়ে যায়, সকলের চরণে অনুরোধ, সকলে একটু নিজ নিজ কন্যা, নিজ নিজ বোন ভেবে ক্ষমা করে দেবেন। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে আপনাদের এখানে এক হরিসভার আয়োজন করা হয়েছে কিছু কৃষ্ণ কথা, হরি কথা আস্বাদনের জন্য। আর এই উৎসব আপনাদের এই নিয়ে মানে এই বছর যেটা হচ্ছে সেটা হচ্ছে 69তম শ্রী শ্রী গিরিশ বাবার তিরোধাম উদ্দেশ্যে আপনাদের এই উৎসব, এই মহোৎসব করানো হয়। আর এই বছর যেটা হচ্ছে সেটা হচ্ছে 69তম। ভগবানের চরণে প্রার্থনা জানাই আপনাদের এই মহোৎসব যেন বছর বছর আরো উন্নতি লাভ করতে পারে, বছর বছর যেন আপনারা গিরিশ বাবাকে স্মরণ করে তার তিরোধামের উদ্দেশ্যে আপনাদের এই মহোৎসব যেন করাতে পারেন। ভগবানের চরণে প্রার্থনা করি, ভগবানের কাছে কামনা করি। এবং আমাদের যে সকল কমিটির দাদারা কাকুরা আছে প্রত্যেকটি মানুষ খুব ভালো এখানে, কারণ আগের বছরে এখানে কীর্তন করে গেছি। এত সুন্দর শ্রোতা, এত সুন্দর ভক্ত বাবা সব জায়গায় পাই না। এখানের প্রত্যেকটা মানুষজন ভালো, প্রত্যেকটা কমিটির সদস্য ভালো। আস্তে আস্তেই সব কিছুর ব্যবস্থা করলো। দেখুন, প্লেটের মিষ্টিটা তো বড় জিনিস নয়, বড় জিনিস হচ্ছে মুখের মিষ্টিটা। এটা সব জায়গায় পাই না, সব জায়গায় থাকে না। যাই হোক, আপনাদের এখান থেকে পেয়েছি, তাই আপনাদের সকল ভক্তমণ্ডলীর চরণে জানাই আমার অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। এবং আমার সকল কমিটির যে সকল কাকুরা দাদারা আছে তাদের চরণেও আমি আমার অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম জানাই। আপনারা ভগবানের চরণে প্রার্থনা করি যেন আপনাদের সকলের শরীর ভালো থাকে, সুস্থ থাকে। নিতাই গৌর হরি বল। তাহলে আজকে কোনো কীর্তন শুরু করতে গেলে বাবা আমরা সর্বদাই জানি যে কোনো কীর্তন শুরু করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে হরিনাম সংকীর্তনের পিতা অর্থাৎ গৌর হরিকে আমাদের হরিবাসরে আনতে হবে। কারণ গৌর হরিকে যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের হরিবাসরে নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত কোনো গান, কোনো কীর্তন আমরা শুরু করতে পারবো না। তাই আমরা সর্বপ্রথম আমাদের বর্ণচোরা গৌর হরিকে প্রথমে আমাদের হরিবাসরে নিয়ে আসবো, তারপরে আমরা যাব আমাদের আস্তে আস্তে বিস্তারভাবে সব কিছু জানবো। কিন্তু এই গৌর হরিকে আনতে গেলে বাবা দুটো জিনিস লাগে। আচ্ছা, আগের বছর এসে বলেছিলাম, মায়েদের মনে আছে? হ্যাঁ, কি লাগে গো? অন্ধকার অন্ধকার লাগছে, ঠিক মুখগুলো দেখতেও পাচ্ছি না। হরি বল। ফাঁকি দিলে চলবে না। হ্যাঁ, আজকে যে ফাঁকি দেবে ভবিষ্যতে সে ফাঁকে পড়বে। হরি বল। আচ্ছা দেখি, গৌর হরিকে আনতে গেলে কি লাগে? বাহ, মায়েদের মনে আছে গো, ভুলে যাওনি তাহলে? মনে আছে তো? ওমা কি লাগে? হ্যাঁ, উলুধ্বনি লাগে। উলুধ্বনি আর হরিধ্বনি। তা মায়েরা আমার উলুধ্বনি এনেছো? প্রত্যেকে এনেছো? কই দাও দেখি একটু উলুধ্বনি। এইদিকে পেলাম, এইদিকে পেলাম। আনোনি তোমরা? হরি বল। ভুলে গেছো? কই একটু সকলে মিলে উলুধ্বনি। বাহ, খুব সুন্দর। এটা যেন শেষ অবধি থাকে, হ্যাঁ, তবেই ভালো লাগবে।
হরি বল। আর একটু সকলে মিলে বলবো, বাবারাও বলবেন দুটি হাত তুলে। দেখুন, যদি কৃষ্ণ নামে একটু হাত দুটি তোলেন, শীত আর করবে না। হ্যাঁ, বুঝতে পারছি শীত করছে, কিন্তু বাবা ভগবানের নামে তো দুটি বাহু না তুললে ভগবান আসবে না, পাওয়া যাবে না। তাই দুটি বাহু তুলে একবার দেখি, প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাহ, হরি বল। তাহলে এই উলুধ্বনি হরিধ্বনি সহযোগে প্রথমে আমরা আমাদের বর্ণচোরা গৌর হরিকে আমাদের হরিবাসরে নিয়ে আসি। মাঝে মাঝে একটু করে উলুধ্বনি দিও, একটু করে হরিধ্বনি দিও। ও গো বর্ণচোরা ঠাকুর এলো আমাদের সোনার নদিয়া, আই গো তোরা দেখবি যদি, আই গো চলে আয়। ঠাকুর এলো সোনার নদিয়ায়, আই গো তোরা দেখবি যদি, আই গো চলে আয়। বর্ণচোরা ঠাকুর এলো আমাদের সোনার নদিয়ায়, আই গো তোরা দেখবি যদি, আই গো চলে আয়। হরি বল, হরি বল, হরি বল। ঠাকুর এলো এই সোনার নদিয়ায়, আই গো তোরা দেখবি যদি, আই গো ছুটে আয়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তার এখন কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ দিয়া হলেন গোড়া রায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তার এখন কালো পাঙ্গনা, হরি বল। রাই অঙ্গে অঙ্গ দিয়া হলেন গৌর রায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, কালো বরণ নাই, রাই অঙ্গে অঙ্গ দিয়া হলেন গোড়া রায়। উলুধ্বনি। রং ফিরেছে, তার কালো বরণ নাই, রাইয়া অঙ্গ দিয়া এলেন গোরা রায়। আই গো তোরা দেখবি যদি, আই গো চলে আয়, সোনার গোরা এসেছে গো মোদের নদিয়ায়। আই গো তোরা দেখবি যদি, আই গো চলে আয়, সোনার গোরা এসেছে গো মোদের নদিয়ায়। আই গো তোরা দেখবি যদি, উলুধ্বনি। আই গো ছুটে আয়, সোনার গোরা এসেছে মোর সোনার নদিয়ায়। আচ্ছা, এবার উলুধ্বনি দিতে হবে। উলুধ্বনি আগের বারে বলে গেছি বাবা, উলুধ্বনি হচ্ছে খুব পবিত্র এক ধ্বনি। এই উলু শব্দে বাবা একটি তত্ত্বগত অর্থ আছে। উলুধ্বনির একটি তত্ত্বগত অর্থ আছে। কি? উ শব্দে রাধা, আর লু শব্দে কি গো? লু শব্দে কৃষ্ণ। তাই আপনারা যতবার উলুধ্বনি দেবেন ততবার রাধা কৃষ্ণের যুগল ধ্বনি দেওয়া হবে। তাই মায়েদের চরণে বারে বারে বলছি যে একটু উলুধ্বনিটা দিন। হ্যাঁ, উলুধ্বনি না হলে কোনো শুভ অনুষ্ঠান হয়? দেখবেন বাড়িতে পুজো করাবেন, উলুধ্বনি কিন্তু দিতেই হয়। যে কোনো শুভ অনুষ্ঠান বলুন, উলুধ্বনি ছাড়া কিন্তু পেরোবে না। তাই মায়েরা এবার একটু উলুধ্বনি দেখি সকলে জোরে, যেন নদিয়া পৌঁছে যায়। সকলে এই দিকের মায়েরা সকলে মিলে উলুধ্বনি। বাহ, উলুধ্বনি হরি ধ্বনি,
উলুধ্বনি হরির ধ্বনি ওগো কত শঙ্খ ধ্বনি সবার মাঝে মোরে গোবর্ধন মনে উলুধ্বনি হরি ধ্বনি কত শঙ্খ ধ্বনি সবার মাঝে এলো রে গোরা গুণমণি উলো ধ্বনি হরে ধ্বনি কত শঙ্খ ধ্বনি সবার মাঝে এলো গোরা গুণমণি আই গো তোরা দেখবি যদি আই গো চলে আয় সোনার গোরা এসেছে গো মোদের নদিয়ায় আই গো আই গো চলে আয় সোনার গোরা এসেছে গো মোদের নদিয়ায় আই গো তোরা দেখবি যদি আই গো ছুটে যায় সোনার গোরা এসেছে সোনার নদিয়ায় বর্ণ চোরা ঠাকুর এলো সোনার নদিয়ায় আই গো তোরা দেখবি যদি আই গো ছুটে যায় বর্ণচোদা ঠাকুর এলো সোনার নদিয়া আই গো তোরা দেখবি যদি আই গো ছুটে আই গো তোরা দেখবি যদি আই গো ছুটে যায় আই গো তোরা দেখবি যদি আই গো ছুটে হরি বল হরি বল হরি বল তোরা দেখবি যদি আই গো ছুটে যায় এবার একটু পেছনে পেছনে জয়ধ্বনি দিতে হবে বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি মহাদেব অবতার অদ্বৈত আচার্য প্রভু কি রাধা স্বরূপ গদাধর প্রভু কি পরম বৈষ্ণব শ্রীবাস প্রভু কি জয় পঞ্চতত্ত্বের জয় শ্রী শ্রী গিরিশ মহারাজের হরি বল। আর আপনাদের নামে একটু জয়ধ্বনি দেব না বাবা হ্যাঁ এত সুন্দর এত শীতের মধ্যেও বসেছেন কীর্তনটা শুনছেন হ্যাঁ একটু আপনাদের নামেও জয়ধ্বনি না দিলে বড় অপরাধ হবে সকলে মিলে একটু জয় দেব হ্যাঁ নিজের জন্য মানে আপনারা যারা যারা ওখানে বসে আছেন সকলের জন্য বলো বলো উপস্থিত ভক্তমণ্ডলী কি আপনারা যে আসনে বসে আছেন না বাবা ওই আসনটা হচ্ছে বড় দামি আসন ওই আসনে বসার সৌভাগ্য সবার হয় না হ্যাঁ ওই আসনে ভক্ত না হলে বাবা বসা যায় না আপনারা ভাবছেন যে আমি এখানে দাঁড়িয়ে আছি এই আসনটা কত ভালো কিন্তু না বাবা এই আমি যে দাঁড়িয়ে আছি এই আসনটার থেকেও আপনারা যে আসনে বসে আছেন ওই আসনটা বেশি ভালো কারণ ভগবানকে পাই কে একমাত্র ভক্ত আর ভক্ত হতে গেলে বাবা অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক ত্যাগ স্বীকার করার পরে তবে ভক্ত হওয়া যায় এখন বাবা সব জায়গায় যে কোনো অনুষ্ঠানে বাবা সবাই যায় কিন্তু কীর্তনেই দেখবেন যে কোনো ভালো কাজে লোকজন একটু কম হয় হরি বল দেখবেন ভালো কোনো কাজে হলে লোকজন একটু কম কিন্তু আপনাদের গ্রামে যখন আসি কীর্তনের শ্রোতা দেখে সত্যি মন ভালো হয় শ্রোতার মতো যদি শ্রোতা হয় ভক্তের মতো যদি ভক্ত হয় বাবা কম হোক ক্ষতি নেই হ্যাঁ কিন্তু ভক্তের মতো ভক্ত আপনাদের গ্রামে আছে হরি বল তাহলে গৌর হরিকে আমরা আমাদের হরিবাসরে নিয়ে আসলাম এরপর ছোট্ট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করব তারপরে যাব আমরা আমাদের মূল লীলায় কারণ গৌরচন্দ্রিকাকে তো বাবা একদম বাদ দেওয়া যায় না সেটা অপরাধ হয়ে যায় কীর্তনের নিয়মের বাইরে তাই ছোট্ট করে আগে গৌরচন্দ্রিকা আস্বাদন করব তারপরে যাব মূল লীলাতে সকলে মিলে সেই গৌরচন্দ্রিকার প্রথম পদটি আমরা একটু আস্বাদন করব ও কি জয় রে জয় জয় রে গোরা আমার শিশু চিন
জয় রে জমায় রে গোরা গোরায় আমার আমার শ্রী সচির নন্দ আমার ভাবনিধি প্রাণ গৌর হরি হরি বল হরি বল হরি বল। সানে ভানে জাগা মাগা গাম পাগা মাগা সানে গামা বানি সানে গা পা মা পা সানে গা পা মা মা গা সারে ভানে জাগা মাগা পা মা পা গামা বানি সানে বানি জাগা সানে গা পা এই দিন জনে তারাইতে প্রভু নদিয়া বাবা মাঝারে সেই ভাবে নেধে গোবর হরি রামা সবে মিলে বলো জয় 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 রে জয় রে গোদা জয় রে জয় রে আমার শ্রী সচির নন্দ ব্রজলীলা কথা ওই ব্রজলীলা কথা গোরা ওই ব্রজলীলা কথা ওই ব্রজলীলা কথা গোরা ব্রজলীলার কথা গোরার হইল হইল শরণ শরণ ওই ব্রজলীলা কথা গোরা ব্রজলীলা কথা গোরা হইল হইল সারা মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে না মনোলীলার ভাব মনেতে পড়েছে পুরবের ভাব গোরা মনেতে পড়েছে ব্রজলীলার কথা গোরা মনেতে পড়েছে পুরবের ভাব গোরা মনে পড়বে না কেন গো পড়বে না কেন গো মনে পড়বে না কেন গো পড়বে না কেন গো যেই গোরা সেই কৃষ্ণ মনে না কেন গো যেই গোরা সেই মনে কৃষ্ণ পড়বে না কেন গো ও সেই তো এসেছে মনে পড়েছে সেই তো এসেছে তাই মনে পড়েছে একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে তাই গৌর হরি বল, হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি 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 প্রেমানন্দে বাহু তুলে তাই মনে পড়েছে পদাবলীতে কি বলছে না পুরবের ভাব মনে পড়ে গেছে। কার মনে পড়েছে? না নবদ্বীপ চন্দ্র আমার সচির নন্দন গৌর হরি। এই যে বাবা গৌর হরি বলি, এই গৌর হরি কে জানেন? কেউ যদি গৌর হরির নাম করতে পারে, এই গৌর হরির নাম এমন একটি নাম যে নামে রাধাও আছে আর কৃষ্ণও আছে। কেন?
কারণ রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এটা আমরা সবাই জানি। রাধা কৃষ্ণ দাপর যুগে আত্মাটা তাদের এক হলেও দেহটা ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু কলিকালে সেই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ তিনি জন্ম নিলেন সচির নন্দন গৌর হরি রূপে। তাহলে গৌর হরিকে অন্য কেউ নয়, রাধা আর কৃষ্ণের মিলিত বিগ্রহের মিলিত রূপের নামই হলো সচির নন্দন গৌর। তাই কেউ যদি গৌর হরির নাম গাইতে পারে তার একসঙ্গে দুটো নাম করা হয়ে যায়, রাধা আর কৃষ্ণ। তো সেই গৌর হরি কলিকালে অবতীর্ণ হলো কেন না আমাদের মতো অনাহত পাপাহত জীবকে উদ্ধার করার জন্য। এই কলিযুগে যখন ভক্তিটা মন থেকে সম্পূর্ণ রূপে গ্রাস হয়ে গেল, পাপ রূপে অন্ধকার গোড়ামি এই সব কিছু যখন মানুষের মন থেকে ভক্তিকে সঞ্চয় করে নিল, ভক্তিকে বের করে নিল, মানুষের মনে শুধু যুক্তির আবির্ভাব হলো। যুক্তি দিয়ে ভগবান খুঁজতে লাগলো। বাবা আপনি যতই খুঁজুন, যদি কেউ যুক্তি দিয়ে ভগবান খোঁজে সে কোনোদিনও পাবে না, কারণ ভগবানকে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ভক্তি, যুক্তি নয়। কিন্তু আমরা কলির জীব, আমাদের মনে যুক্তি আছে, তর্ক আছে, কিন্তু যেটার বড় অভাব সেটা হচ্ছে ভক্তি। এই ভক্তি আমাদের মতো কলির জীবের অন্তরে কিন্তু নেই। তো সেই কলির জীবের অন্তরে ভক্তি রূপী জিনিসটাকে প্রতিষ্ঠা করার জন্য সচির নন্দন গৌর হলি কলিকালে অবতীর্ণ হলেন, অনাহত পাপাহত কলির জীবকে উদ্ধারের মুক্তির পথে নিয়ে যাওয়ার জন্য। গৌর হরি সকল ভক্তের পায়ে ধরে ধরে বলতে লাগলো, গো একবার এসো, একবার তোমরা কৃষ্ণ নাম করো। তোমরা জানো এই নাম ছাড়া কলির জীবের কোনো উদ্ধারের পথ নেই, কোনো মুক্তির পথ নেই। আজ যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, ভক্তদেরকে ডেকে ডেকে বলছে, এসো না, একবার হরি বলে ডাকো, একবার কৃষ্ণ বলে ডাকো। তোমরা হলে অনাহত কলির জীব। তোমরা জানো তোমাদের উদ্ধারের মুক্তির যদি কোনো পথ থেকে থাকে তাহলে সেটা হচ্ছে হরি নাম, কৃষ্ণ নাম। একবার এসো, একবার তোমরা আমার সঙ্গে হরি নাম করো, একবার তোমরা আমার সঙ্গে কৃষ্ণ নাম করো। তাই আজ গৌর হরি সকল ভক্তের চরণে ধরে ডাকছে, কেমন ভাবে, এসো ভাই না কৃষ্ণ নাম মধুর এসো ভাই নাম গায়ে, কৃষ্ণ নাম মধুর এসো ভাই নাম গায়, একবার হরি বলে ডাকো, কৃষ্ণ নাম মধুর নাম। দূরে যাবে প্রতাপ জ্বালা, যারা তোমরা গো নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, একবার ভজরে হরি বল হরি বল হরি বল। এই মধুমাখা কৃষ্ণ নাম
এই নামে ত্রিতাপ জানা যাবে দূরে দূরে যাবে ত্রিতাপ জানা তোমরা নাও গো নামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা নাও গো নামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা নাও গো নামের মালা এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম মধুর নাম এসো ভাই নাম হরি বল হরি বল হরি মধুর নাম এসো ভাই নাম গায়ে কৃষ্ণ নাম হরে নাম কৃষ্ণ নাম হরে নাম কৃষ্ণ নাম মধুর নাম গৌর হরি আমার সকল ভক্তের চরণ ধরে বলতে লাগলো গো ভক্ত এসো না গো একবার হরি বলে ডাকো একবার কৃষ্ণ বলে ডাকো আজ সেই গৌর হরি যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক তার ডাকে সাড়া দিয়ে ভক্তরা বলছে প্রভু গো তুমি নাম যে গাইতে বলছো নাম কখন গাইবে নাম গাওয়ার তো নিশ্চয়ই একটা সময় থাকবে গৌর হরি বলছে শোনো এই নাম গাইবার কোনো সময় হয় না কোনো তিথি হয় না কোনো নক্ষত্র হয় না কোনো অমাবস্যা হয় না কোনো পূর্ণিমা হয় না কোনো একাদশী হয় না নাম গাইলেই হয় তোমরা যেখানে যেভাবে থাকো শুধু একবার তোমরা হরি বলে ডাকো শুধু ডাকটা ডাকার মতো হতে হবে এই ডাক যদি ডাকার মতো হয় তাহলে গৌর হরি ভগবান তোমাকে কৃপা করতে ঠিক চলে আসবে শুধু ডাকটা ডাকার মতো হতে হবে তাই আজ গৌর হরি আমার সমস্ত ভক্তদেরকে সাথে নিয়ে আর ওই নদিয়ার নবদ্বীপের সুরধ্বনি গঙ্গার তীর ধরে নাম গাইতে গাইতে চলেছে আজ গৌর হরি নাম গাইছে সমস্ত ভক্তরা তার সঙ্গে নাম গাইছে আর এই কলিযুগের উদ্ধারের মুক্তির পথ যদি এই হরিনাম হয় বাবা তাহলে আমরা কেন গাইব না আমরাও এই হরিনাম কৃষ্ণ নাম একটু গাইবো সকলে মিলে হাতে হাতে করতালি দিতে দিতে গাইবো কারণ এই ছাড়া আমাদের কলির জীবের উদ্ধারের মুক্তির অন্য কোনো পথ নেই বাকি যেই করুন না কেন কিন্তু যদি হরিনাম না করেন না ভজেন তাহলে উদ্ধার মুক্তির হবে না কোনো পথ নেই তাই দেখি সকলে মিলে দুটি হাত একটু তুলবো একটু সকলে মিলে তুলবো জানি শীত করছে কিন্তু দুটি হাত একটু তুলবো হাতে হাতে করতালি দিলে শীত এমনি কেটে যাবে দেখি সকলে যাদের হাত আছে তোলো দেখি যাদের হাত নেই তোলার দরকার নেই গো কাদের হাত আছে দেখি হরি বল হ্যাঁ ঠিক আছে এবার হাতে হাতে একটু করে করতালি দেবো আর একটু করে নাম গাইবো হ্যাঁ দেখো আমি নাম গাইলে যতটা আমার পুণ্য হবে তার থেকে অনেক অনেক বেশি পুণ্য তোমাদের হবে কারণ তোমাদের মধ্যে কোনো স্বার্থ নেই এই যে কীর্তনটা শুনতে এসেছো কোনো স্বার্থ আছে না তাই নিঃস্বার্থভাবে শুনতে এসেছো ভগবান আগে তোমাদের কৃপা করবে তাই দুটি বাহু তুলে একটু সকলে মিলে দেখি হাতে হাতে করতালি দেব সকলে মিলে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ